হ্যান্ড প্লে করা ঠিক না ভুল? এই কোশ্চেনটা আমাকে অনেকেই বলেছো, আর অনেকেই বলেছো ম্যাম এটা নিয়ে একটা ডেমো দিয়ে ভিডিও দাও। তো আজকে তোমাদের আমি পুরো ডেমো দিয়ে ভিডিও দেব, হ্যান্ড প্লে করা ঠিক না ভুল। ছেলেদের যেই পিটা আছে তার মধ্যে ইউরেথ্রা নামে একটাই মাত্র ক্যানেল আছে, যেমন এটা। ওকে, এইটা এরকম একটাই ক্যানেল থাকে। এই ক্যানেলের উপর থেকে একটা যাচ্ছে হচ্ছে ইউরিনের দিকে, আর একটা যাচ্ছে হচ্ছে গিয়ে ওই টেস্টিসের দিকে। তো দুটো দুই দিকে চলে যাচ্ছে। ওকে, আর যে এইখানটা আছে, এইখানটা একটা প্রোস্টেট গ্ল্যান্ড থাকে। ওই গ্ল্যান্ডের ভিতরে একটা ডাক থাকে, ওই ডাকটা থেকে এখান থেকে বেরোয়। যখন টয়লেট আসে তখন এই সাইড দিয়ে আসে, যখন পাম আসে তখন এই সাইড দিয়ে আসে। দুটো জিনিস কখনোই একসাথে আসে না। এখন বলি এটা বলার কারণ কি। এটা বলার কারণ হচ্ছে এই যে একটাই নলি আছে, এটা কিন্তু খুব সফট থাকে, এখানে কিন্তু কোনো বোনস থাকে না। ওকে, এটা যখন ছেলেদের মানে পুরোপুরিভাবে রেডি হয়ে যায় তখন এটা প্রচুর পরিমাণে হার্ড হয়ে যায়, আর না হলে এটা কিন্তু সফট থাকে। প্রচুর পরিমাণে হার্ড হয় কেন? তাদের যে শরীরের যে ব্লাডটা আছে, অক্সিজেন যুক্ত ব্লাড, সেটা এখানে ফোর্সে চলে আসে। তাদের যখন ইচ্ছা আসে, তারা যখন আউটার করে, তারা যখন কাউকে কিস করে বা কিছু থিঙ্ক করে, তখন সেই ব্লাডটা তাদের এই পার্টসের মধ্যে ফোর্সে চলে আসে। আর এই ফোর্সে আসার কারণে ওই পার্টসটা একদম হার্ড হয়ে যায়, হার্ড হয়ে গিয়ে পুরো স্ট্রং হয়ে যায়। যখন এটা স্ট্রং হয়ে যায় তখন যখন ভি এর মধ্যে ঢোকে তখন এটা কিন্তু আরামসে ঢুকে যাচ্ছে, তাই না? যখন এটা ভি এর মধ্যে যায় তখন কিন্তু এটা নিজে যাচ্ছে, এটাকে কিন্তু জোর করে করা হচ্ছে না, এর নিজে চলে যাচ্ছে। যখন কোনো কিছু নিজে যাচ্ছে তখন তার যদি কোনো প্রবলেম হয় সে নিজের জায়গাটা নিজেই করে নেয়, তাই তো? কিন্তু এটাকে যখন জোর করে কিছু দিয়ে ধাক্কা দেওয়া হচ্ছে তখন কি এটা নিজের জায়গা করে নিতে পারবে? তখন যদি এটার কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু এ নিজের জায়গা করে নিতে পারবে না। যেমন এই দেখো, এখন যদি এটাকে হাতটাকে এরকম করে যদি এটাকে জোর করে ধাক্কা দেওয়া হয় তাহলে এটা কি হবে? ধরো জোর করছো জোর করছো, জোর করতে করতে এটা বাঁকা হয়ে গেল এরকম, তাই তো? এরকম বাঁকা হয়ে গেল। এবার এটার মধ্যে যেহেতু ব্লাড ফ্লো আছে, আবার এটা দাঁড়িয়ে পড়লো। যখন এটা বাঁকা হয়ে গেল, এবার যখন এটার মধ্যে ফোর্সে ব্লাড ফ্লো আসছে এটা দাঁড়িয়ে পড়লো, কিন্তু দেখো এখানে একটা দাগ হয়ে গেল, তাই তো? এবার বারবার তোমরা তো জানছো না, না তোমরা জোরে করছো না আস্তে করছো কেন? তোমাদের হাতের মোশন তোমাদের তাকাতের উপরে নির্ভর করে, বাট এটার মোশন তোমাদের তাকাতের উপর নির্ভর করে, এটার মোশন তোমাদের ব্লাড ফ্লোর উপরে নির্ভর করে। যখন এটা হাতের মোশন দিয়ে জোর করছো তখন এখানে বারবার এখানে কিন্তু ব্রেক আসছে। যখনই এটা বারবার ব্রেক চলে আসছে তখন কিন্তু সেম এখানে ব্লক হয়ে যাচ্ছে ব্লাডটা। এবার দীর্ঘদিন এরকম হ্যান্ড প্লে করার ফলে তোমাদের যে পার্টসটা আছে সেটা কিন্তু খারাপ হয়ে যাচ্ছে, তোমরা কিন্তু বুঝতে পারছো না। তাই জন্য তোমাদের কিছু প্রিকশন নেওয়া দরকার, আর এই প্রিকশন গুলো নেওয়ার জন্য আগে আমি একটা ভিডিওতে দিয়ে দিয়েছি, সেটা একটু দেখে নিও। এবার যদি কোনো একটা ছেলে 15 বছরের ছেলে যদি এরকম করে, সে কি এই প্রিকশনের দিকে ধ্যান দেবে? না। তখন তার মা চলে আসবে, তার বাড়ির লোক চলে আসবে, সে হয়তো টয়লেটে গেছে বা কোনো ভিডিও দেখছে, সে তারটা ফোর্সে করছে, বা হাতের মধ্যে নোংরা রয়েছে সেই নোংরা দিয়েই করছে, ইনফেকশন হয়ে যাচ্ছে, হাইজিন থাকছে না, বা সে কি করছে করার পরে হয়তো ওরকমই শুয়ে পড়লো, সে জানেও তো না যে ওটাকে ক্লিন করতে হয়। ফলে তার কি হবে? ইচিং হবে, ইরিটেশন হবে, র্যাশেস হবে, আর তার যে পার্টসটা আছে সেটা খারাপ হয়ে যাবে। ছোট বয়স থেকে সে তাকে কি করছে? স্টপ করে দিচ্ছে, তাহলে কিন্তু তার খারাপ হবে। এখন যদি একটা 25 বছরের ছেলে এরকম করে, তার তো পার্টসটা তো একদম বড় হয়েই গেছে, তার তো কোনো প্রবলেম হবে না, কিন্তু তার ওই একটাই প্রবলেম হবে, সে যদি ফোর্সে বারবার করে তাহলে এখানে ব্রেক এসে যাবে, ফলে ব্লাড ফ্লো খারাপ হয়ে যাবে, ফলে ইডির প্রবলেম হবে, মানে তাড়াতাড়ি ডিসচার্জ হয়ে যাবে, আর না হলে তার কিন্তু টাইমিং এর ইস্যু চলে আসবে। যেমন মানে সে ভাবছে বেরিয়ে গেল, কেন? তার এই যে নলিটা আছে এটা কিন্তু খারাপ হয়ে গেছে। ওকে, তার জন্য প্রিকশন নেওয়া খুব দরকার। প্রিকশন নিয়ে তোমরা করো, তাহলে কোনো প্রবলেম হবে না। কেউ তাড়াহুড়ো করবে না যে কেউ চলে আসছে, কেউ দেখে নিচ্ছে। প্রপার হাইজিন মেনটেন করো, প্রপার প্রিকশন নাও, প্রপার লিভ ইউজ করো, প্রপার ভাবে করো, কোনো দিন কোনো খারাপ হবে না। তবে যত তোমরা কম করবে তত তোমাদেরই ভালো।
কোনো কিছুই। দেখো মাসে একদিন, 15 দিন, এমনকি সপ্তাহে একদিন করলেও কোনো প্রবলেম নেই। এখন যদি কেউ দিন রাত করে আর ফ্যামিলি লাইফ খারাপ হচ্ছে, তার মেন্টাল লাইফ খারাপ হচ্ছে, তার অফিস লাইফ খারাপ হচ্ছে, তার ওয়ার্কিং লাইফ খারাপ হচ্ছে, তাহলে তো সেটা কোনোদিনই ঠিক না, তাই না? সব কিছু মেনটেন করে যদি তোমরা করতে পারো, কোনোদিনই কোনো কিছু খারাপ না। ওকে, তো চলো বন্ধুরা, আশা করি ভিডিওটা তোমাদের অনেক ইনফরমেটিভ লেগেছে। চলো টাটা, বাই বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অনেক অনেক হ্যাপি থাকো। এরকম যদি ইনফরমেশন তোমাদেরকে চাই তাহলে আমাকে বলে দিও, আমি আবার তোমাদের জন্য একটা নতুন ভিডিও করে দিও। ওকে, টাটা, বাই বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য লাভ ইউ অল।